সামান্য একটু গরুর মাংস রান্না করতে গিয়ে যে কত কাহিনী করলাম, এই কাহিনীগুলো দেখার পরে তো আমার ছোটোবেলার স্টার জলসা জি বাংলার কথা মনে হয়ে গিয়েছিল। ছোটোবেলায় কত কত বকা খেয়েছি এই সিরিয়ালগুলো দেখার জন্য, কিন্তু কাহিনীর শেষ নাই, একটার পর একটা। যাই হোক, অনেক বেশি ভালো লাগা কাজ করতো, যেগুলো আসলে এখন অতীত হয়ে গেছে আর কি। গতকালকে রাতের বেলা মোবাইল দেখতে দেখতে হঠাৎ গরুর মাংসের একটা ভিডিও আমার চোখের সামনে আসলো। এরপরে তো গরুর মাংস খাওয়ার জন্য আমার মন অস্থির হয়ে গেল। আমি উঠেই ফ্রিজ থেকে গরুর মাংসটা ভিজিয়েছি, সাথে কিছু মাছও ভিজিয়েছিলাম। তো একটু সবজিও কেটে উঠে নিয়েছি। এরপর দেখলাম গরুর মাংসটা ভিজতে অনেক বেশি সময় লাগতেছে, তো আমি এর মধ্যে কিন্তু সবজিটা দিয়ে মাছটা দিয়ে রান্না করে ফেলছি। 15 মিনিটের মধ্যে সবজি দিয়ে মাছ রান্না হয়ে গেল। 15 মিনিটের মধ্যে কিন্তু আমার মাংসটা থেকে বরফ ছাড়েনি। কি আর করা, বাচ্চাদেরকে আমি ভাত খাইয়ে দিয়েছি। এরপর আমার অনেক বেশি খিদে লাগছে, আমিও কিন্তু সবজি দিয়ে ভাত খেয়ে ফেলছিলাম। ভাত খাওয়ার পরে এই মাংসটা রান্না করার আমার এনার্জিও নাই আর পেটে ক্ষুধাও নাই। তো এদিকে কিন্তু মাংসের মধ্যে দেওয়ার জন্য আমি পেঁপে আর আলুটাও কেটে নিয়েছি। কি আর করা, এগুলো সহ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমি তালে তালে ভুলে গিয়েছি এটা যে নর্মাল ফ্রিজে রাখতে হতো। সকালবেলায় উঠে দেখি পেঁপে আর আলুটা কেমন কেমন হয়ে গেছে, কিন্তু মাংসটা একেবারে আরও বেশি বরফ হয়ে গেছে। এত কাহিনীর পরে সকালবেলায় ফাইনালি আমি রান্না করে ফেলেছি। আর কিন্তু পেঁপে দেওয়াতে মাংসের ঝোলটা গাঢ় হয়েছে, এবার আল্লাহ জানে খেতে কেমন হবে।